হাই এভরিওয়ান, আজকে আমরা জানব হেক্সাডেসিমাল পদ্ধতিতে কীভাবে গণিত করা হয়ে থাকে। প্রথম আমরা পূর্ণ সংখ্যার উপর গণিত করব। পূর্ণ সংখ্যা উদাহরণ হিসেবে আমরা ধরে নিচ্ছি C20D বেস 16। আমরা আগে জেনেছি যে হেক্সাডেসিমাল সংখ্যাতে মোট সংখ্যা রয়েছে 16টি। 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9-এর পরে আমরা A, B, C, D, E, F, অর্থাৎ এখানে C বলতে কী বোঝাচ্ছে? 12কে বোঝাচ্ছে, আর D বলতে 13কে বোঝাচ্ছে। ওকে, এবার 16 গুণিতকগুলো আমরা লিখে নিতে হবে। 1, 16, 16 গুণ করলে দেখা যাচ্ছে 256। 256 সঙ্গে আমি আবার 16 গুণ করি 4096। এবার যে কোশ্চেনটা রয়েছে তার নিচে আমরা এগুলো লিখে দেব C20D। এবার C বলতে কী বোঝাচ্ছে? C বলতে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম 12কে বোঝাচ্ছে, আর D বলতে এখানে 13কে বোঝাচ্ছে। ওকে, এবার এগুলোকে আমরা গুণ করে নেব। গুণ করলে দাঁড়াচ্ছে এটা 13কে 13 আসবে, 16 শূন্যে 0 আসবে, 256 সঙ্গে যদি আমি 2 গুণ করি দেখা যাচ্ছে 512 আসবে। 4096 সঙ্গে যদি 12 গুণ করা হয়ে থাকে আসবে 49,152। এবারে চারটাকে আমরা যোগ করে নেব। 49,152 যুক্ত 512 যুক্ত 0 যুক্ত 13, টোটালটা আসবে 49,677। অতএব C20D যে হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যা রয়েছিল তার সমতুল্য ডেসিমেল বা দশমিক সংখ্যাটা হয়েছে 49,677 বেস 10। তাই এটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার নেক্সট আমরা জেনে নেব কীভাবে ভগ্নাংশ করা হয়ে থাকে। যদি ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে আমরা কেমন করব? তাহলে উদাহরণ হিসেবে আমরা ধরে নিচ্ছি 0C58। তা C বলতে কি? C বলতে 12কে বোঝাচ্ছে। তাহলে C ভাজিত 16 যুক্ত 5 ভাজিত 256 যুক্ত 8 ভাজিত 4096, মানে 16 গুণিতকগুলো দিয়ে আমরা ভাগ করতেছি। 16 যেমন এখানে আমরা করেছি যে 1, 16 গুণ করলে 256, 256 সঙ্গে 16 গুণ করলে দেখা যাচ্ছে 4096। ঠিক একরকমই ঠিক এখানে ভাগ হয়েছে, মানে ভগ্নাংশের ক্ষেত্রে ভাগটা আসবে সমান। তাহলে C মানে কত বোঝাচ্ছে? C মানে 13। তো 13কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত আসবে? 0.75 যুক্ত 5কে যদি 256 দিয়ে ভাগ করা হয়ে থাকে 0.1953 যুক্ত 8কে দিয়ে 4096 দিয়ে ভাগ করা হয়ে থাকে 0.001953125। এগুলোকে যোগ করলে সে দাঁড়াচ্ছে 0.77848437 তাহলে অতএব 0.C58 বেস 16 তার সমতুল্য ডেসিমেল বা দশমিক মান যেটা বেরিয়ে এসেছে 0.